ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিও থেকে আমরা ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন ফটোশপের মাধ্যমে কিভাবে করে সেটা দেখব। তো প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব, সেটা ওপেন করার পরে সার্চ বক্সে আমরা লিখব graphicsriver.net। সেখানে যাওয়ার পরে এটা প্রথম যে ওয়েবসাইটটা আপনাদের সামনে আসবে সেটা ওপেন করবেন। ওপেন করার পরে দেন এখানে যে সার্চ বক্সটা দেখতে পাচ্ছেন, সেখানে লিখবেন ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন করবেন। সার্চ অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে অনেক ডিজাইনগুলো চলে আসবে। যে গ্রাফিক ডিজাইনরা তারা বিভিন্ন ধরনের কাজ করে, সেটা গ্রাফিক্স রিভারে সেটা পোস্ট করছে। এবং দেখেন, এটা কিন্তু আপনারা যদি এগুলো ডাউনলোড করতে চান, এগুলো কিন্তু সব প্রিমিয়াম, সেটা আপনাদের কিনে নিতে হবে। বিভিন্ন ধরনের ফ্যাশন স্টোর, আরবান ফ্যাশন, তো আপনারাও এরকম ডিজাইন করে সেগুলো আপনারা সেল করতে পারবেন। এরকম বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, শাটারস্টক, ফ্রিপিক, এই যে graphicsriver.net, এরকম অনেক ধরনের ওয়েবসাইট আছে, সেখানে আপনারা এগুলো সেল করতে পারবেন। তো আপনারা প্রথমে এখান থেকে এই যে ওয়েবসাইটগুলো থেকে সেগুলো আগে রিসার্চ করবেন, দেখবেন আগে ডিজাইনগুলো যে কিভাবে তৈরি করেছে। তো সেখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন, অথবা ডাউনলোড করে সেই অনুযায়ী ফটোশপ ওপেন করে সেরকম ডিজাইন তৈরি করার চেষ্টা করবেন। তো ওইগুলো করতে করতে আপনারা এক্সপার্ট হয়ে যাবেন। আমি ফটোশপে একটা ডকুমেন্টস ক্রিয়েট করব ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইনের জন্য। এখানে লিখবো আমি ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন, টাইটেল লিখতে হবে ইনস্টাগ্রাম। তারপর আমি ব্যাকগ্রাউন্ডটা আনলক করে নেব। দেন আমার যে স্ক্রিনশটটা নিয়েছি graphicsriver.net থেকে, সেটা আমি ওপেন করব। অ্যাডজাস্ট করে নেব। আচ্ছা, এখন আমরা এটার উপরে আমরা কাজ করব। তো প্রথমে আমরা এখানে নতুন একটা লেয়ার নেব। লেয়ার নেওয়ার পরে এখানে মার্কিউ টুলে যাব। মার্কিউ টুল থেকে এখানে যে একটা রেক্টেঙ্গুলার আঁকবো, ড্র করব। সেটা এই যে ইমেজটা, যে আমাদের ইন্সপিরেশন যে ইমেজটা আছে সেটুকু অনুযায়ী একটা রেক্টেঙ্গুলার নেব। দেন সলিড কালার, আমি একটা কালার নেব, ওকে। তারপর এখানেও সেম আরেকটা লেয়ার নেব। তারপর এই পাশে আরেকটা নেব। তারপর সলিড কালার দেব, ওকে। এখন আপনারা সেটা কন্ট্রোল টি প্রেস করে অ্যাডজাস্ট করে নেবেন, ওকে। এখন আপনাদের যে ইমেজ বা যে ডিজাইনটা এখানে বসাইতে চান বা সেট করতে চান, সেই ইমেজটা নিয়ে আসবেন। আমি কিছু ইমেজ রেডি করে রেখেছি, মনে করেন এই ইমেজটা আমি নিয়ে আসবো, এখানে ছেড়ে দিলাম। আপনারা অবশ্যই কন্ট্রোল শিফট চেপে সেই ইমেজগুলো ছোটো বড় করবেন, না হলে দেখবেন যে আপনার ইমেজটা লম্বা হয়ে গেছে, বা আপনার যে কোয়ালিটিটা সেটা ঠিক থাকতেছে না। ওকে। আপনারা এই লেয়ারটা এই পাশে নিয়ে আসবেন। দেন এখানে ক্লিক করবেন, রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। দেখেন আমারটা কিন্তু আমি যে রেক্টেঙ্গুলারটা নিয়েছিলাম সেটার মধ্যে এটা ক্লিপিং মাস্ক হয়ে গেছে। দেন তারপর আরেকটা ইমেজ নিয়ে আসবো। আমি এখানে এই ইমেজটা নিয়ে আসি,
ফটোশপে সেটা ওপেন করি। ওপেন করার পরে একটু ছোটো করে নেব। দেন হচ্ছে আবার এখানে রাইট বাটন ক্লিক, দেন হচ্ছে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এই যে আমার একটা ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এখন আমি হচ্ছে এখানে কিছু লিখতে চাইলে সেটা লিখতে পারবো। তো আমি এটা হচ্ছে এখানে লেখা যাচ্ছে যে নিউ ট্রেন্ড মিলেনিয়াল স্টাইল, সেটা আমি লিখবো এখন। তো টেক্সট টুলে যাব, টেক্সট টুলে যাওয়ার পরে এখানে লিখব হচ্ছে ওকে। তারপর এখন হচ্ছে আমি এটা যে আই বাটনটা সেটা হচ্ছে ক্লিক করে সেটা ভিজিবিলিটিতে নিয়ে আসবো। দেন হচ্ছে এখন আমি এখানে হচ্ছে এই লেখাটা লিখবো, এখানে টাইপ করব দেন হচ্ছে আমি এখানে কিছু যে ব্যাকগ্রাউন্ড টেক্সচার ইফেক্টটা সেটা বসাবো। আমি যে সেটা আপনার গুগল থেকে ডাউনলোড করে নেবেন, যে পেপার টেক্সচার ইফেক্ট। কন্ট্রোল টি, হচ্ছে এটা বড় করে নেবেন। হচ্ছে ওকে। এখন এখানে একটা কালার দেবেন, সলিড কালারটা দেন। হচ্ছে ওকে। এখন আপনারা এখানে ওপাসিটিটা কমাই নেন। ওপাসিটিটা কমালে হচ্ছে আপনার যে টেক্সচার ইফেক্টটা নিচ্ছেন সেটার যে বাসটা আছে সেটা দেখা যাবে। তো এভাবে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ইনস্টাগ্রাম পোস্ট ইন্সপিরেশন নিয়ে এসে সেটার উপরে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবো। ডিজাইন করে সেগুলো হচ্ছে সেল করতে পারবো, অথবা হচ্ছে এরকম ডিজাইন করতে করতে আপনাদের একটা ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন সম্পর্কে একটা আইডিয়া চলে আসবে। তো ডিয়ার ভিউয়ার্স, এখানে আজকে ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।